হ্যালো। তো আজকে ফাইনালি অনেকদিন পর আমরা একটু ঘুরতে যাচ্ছি বন্ধুরা মিলে। অ্যান্ড এনি গেস কোথায় যাচ্ছি? হ্যাঁ, এখান থেকে আমার প্যাকিংটাও অলমোস্ট দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আজকে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি। অ্যাকচুয়ালি অফিস কলিগরা মিলে যাচ্ছি আমরা মন্দারমণি। তো মন্দারমণি যাওয়ার প্ল্যানটা প্রায় অনেকদিন ধরে হচ্ছিল। ফাইনালি আমরা যাচ্ছি। আজকে হচ্ছে ১২ তারিখ আর আমাদের হচ্ছে বাস রাতের দিকে। তো এখন আমি যাবো আমার একটা বান্ধবীর বাড়িতে, মানে আমার একটা কালিগের বাড়িতে। তো ওর বাড়িতে গিয়ে থাকবো কিছুক্ষণ, কিছু ঘন্টা থাকবো। তারপরে বাসের জন্য বেরোবো। তো অলমোস্ট দেখতে পাচ্ছ এখানে আমি সুটকেস পুরো গুছিয়ে রেখেছি। জাস্ট এখানে একটু ফিনিশিং দেওয়া বাকি। টুকটাক যা আছে ওটা গুছিয়েই আমি বেরিয়ে পড়বো ওর বাড়ির উদ্দেশ্যে। একটা উবের বুক করবো, দেন বেরিয়ে পড়বো। তো এটা হচ্ছে আমার মেকআপ বক্স আর আমি এটার মধ্যেই সমস্ত রকমের মেকআপ নিয়ে নিয়েছি। মেকআপ বক্সটা কি সুন্দর না? আমার তো খুবই পছন্দ। আমার একটা ফ্রেন্ড এটা গিফট করেছিল। সো আমার তো সব মেকআপ এখানে গোছানোই রয়েছে। আমি এখান থেকেই যা লাগবে এখন টুকটাক একটুখানি রেডি হয়ে নেব। তো চলো লেটস গেট রেডি উইথ মি। তো আমি এখন ডট অ্যান্ড কিস টিন্টেড সানস্ক্রিন এটা ইউজ করছি, যেটা আমার রিসেন্টলি প্রচন্ড ফেভারিট। আর এটা সত্যি খুব দারুণ, এটা একটা এফেক্ট দেয় মুখের মধ্যে। তোমার স্কিনকে প্রোটেক্টও করবে, ইভেন একটা ইভেন লুক একটা ক্রিয়েট করবে। তুমি যারা মেকআপ করতে পছন্দ করো না, অনেক সময় অল টাইম মেকআপটা স্যুট করে না সব জায়গায়। যেমন এখনই আমি নর্মালি যাচ্ছি একটা ফ্রেন্ডের বাড়িতে, তো ওটা স্যুট করে না তো হেভি মেকআপের জন্য। তো তোমরা অবশ্যই এটা আমি হাইলি রেকমেন্ড করতে পারি। এটা কোনো স্পন্সর ভিডিও নয় তো, স্টিল আমি এটা নর্মালি এটা স্পন্সর করছি। মেকআপ বক্সটা আবার একটু গোছাতে হবে, কেননা সব উল্টো পাল্টা করে ফেলেছি ভাগ্যিস। আমি এখানে পুরোপুরি রেডি, তো এখন আমি বেরোবো ওদের বাড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। এখন আমি একটা উবের বুক করবো, উবের বুক করে ওদের বাড়িতে যাবো। কেননা এই এত বড় সুটকেসটা নিয়ে আমি ট্রেনে বাসে যেতেই পারবো না। তো কেননা আমি এই এত বড় সুটকেসটা নিয়ে আমি কোনোভাবেই অটো ফটোতে যেতে পারবো না। ওর জন্য ভালো একটা উবের বুক করে নিই, কিছু করার নেই। তো লেটস গো। সো ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেলাম উবের নিয়ে অলিভার বাড়ি থেকে। আর আমি তো ভীষণই পরিমাণে এক্সাইটেড, কজ এই সেকেন্ড টাইম বান্ধবীরা মিলে বাড়ি থেকে কোথাও দূরে যাচ্ছি দুদিনের জন্য। অফিস ছুটি, বাড়ি ম্যানেজ, কত কিছুই না করতে হয়। বাট যাই হোক, আলটিমেট যাওয়া হচ্ছে। তো ফাইনালি এখন আমরা বেরোচ্ছি বাড়ি থেকে। তো আমরা ব্যাগ নিয়ে বেরোচ্ছি। আমরা উবের বুক করা হয়েছে, এবার উবের করে আমরা যাবো প্ল্যানেট। হ্যাঁ, এত ঘামছে কেন? তুই ঘামছিস ভাই? হ্যাঁ, দেখ কিছু ফেলে এসছিস নাকি? কি গাইস, এখন আমরা উবেরে উঠেছি। আর উবেরে ওঠার আগে আমার জুতোর সোল খুলে গেছে। তো খোলা সোল নিয়ে এবার যাচ্ছি, জানি না মুচি টুচি পাবো কিনা। অল টাইমের ইস্যু আমার এই জুতোর সোল নিয়ে। কোথাও একটু ঘুরতে যাবো, জুতোর সোল খুলে চলে যাবো। আর কি করা যাবে, ব্যাড লাক। অলিভার আমাকে দেখাই যাচ্ছে না, তুমি চেদরে বসে আছো। তো স্প্ল্যানেড তো আমরা প্রায় ১ ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম। কিছুক্ষণ দাঁড়ালাম, আড্ডা দিলাম। তারপর বর্ণালী, আমিষাও এলো। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর গাড়িতে উঠে গেলাম। গাড়ি আমাদের টাইম মতোই ছেড়ে গেছিল। আর এই ফার্স্ট তো আমরা বান্ধবীরা মিলে, তাও আবার নাইট জার্নি করে যাচ্ছি। সো ভেরি এক্সাইটেড অ্যান্ড অলসো নার্ভাস। বাট যাই হোক, লাইফ এক্সপ্লোর করতে গেলে তো একটু রিস্ক নিতেই হয়। ফ্যামিলির সাথে অনেকবার গেছি, কিন্তু বন্ধুদের সাথে যাওয়ার একটা আলাদাই মজা। যারা গেছো অবশ্যই এই জিনিসটা ফিল করেছো। আর আমাদের গাড়ি তো এত জোরে টানছিল যে আমাদের প্রায় রাত ৩:৩০-র সময় পৌঁছে দিয়েছিল। দেখতেই পাচ্ছ রাত কতটা অন্ধকার, আর রাস্তাও পুরো গুটগুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপর যাই হোক, আর কি করার, তারপর রাস্তায় কিছুক্ষণ দাঁড়ালাম। তারপর আমরা একটু চা খেলাম একটা চায়ের দোকানে দাঁড়িয়ে। তারপরে অটো নিয়ে রিসর্টের দিকে গেলাম। আমাদের রিসর্টটা ছিল বিচের একদম কাছে। তো যাই হোক, বাকিটা শেয়ার করবো নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো কোন রিসর্টে থাকছি, কিরকম কি প্রাইস পড়েছে, সবকিছু শেয়ার করবো। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এন্ড কমেন্ট করে দিও কেমন লাগছে তোমাদের। সো স্টে টিউনড, বাই।